بكلامه المجيد. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। ওয়া হুয়া খাদিউহুম, এবং আল্লাহ পাক তাদেরকে এই ধোঁকাবাজির কারণে শাস্তি দেন বা তাদের নিজেদেরকেই ধোঁকায় নিক্ষেপ করে। ওয়াইযা কামু ইলা সালাতি কামু কুসালা, যখন তারা সালাতে দণ্ডায়মান হয় অলসতার সাথে দণ্ডায়মান হয়। ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা, তারা মানুষকে দেখানোর জন্যই সালাত আদায় করে, বস্তুত তারা খুব কমই আল্লাহকে স্মরণ করে। সূরাতুন নিসা 142 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার আলোকে আপনাদের সম্মুখে গত 2-3 জুম্মা যাব রিয়া বা লোক দেখানো আমলের ভয়াবহ শাস্তি এবং এই মনোব্যাধিতে আক্রান্ত হওয়ার 3টি কারণ আমি আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম। প্রথম যে কারণটি উল্লেখ করেছিলাম সেটা হলো রিয়ার প্রথম কারণ হলো প্রশংসা প্রেম। আপনাদের মনে থাকতে পারে, এর ব্যাখ্যা যতটুকু পেয়েছিলাম আপনাদের সম্মুখে দিয়েছিলাম গত জুম্মায়। দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছিলাম সেটা হলো মানুষের নিন্দা ও সমালোচনার ভয়। এই কারণটিরও ব্যাখ্যা গত জুম্মায় আমি করেছি। আজকে আমি সেদিকে যাব না। আজকে সরাসরি 3 নম্বর কারণটি আপনাদের সম্মুখে আলোচনা করব। সেটা হলো মান মর্যাদার ভয়। মান মর্যাদার ভয়ে মানুষ রিয়া বা লৌকিকতা বা লোক দেখানো আমল করে থাকে। ইবনু কুদামা মাকদেসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইলাম আন্না আসলুর রিয়াই হুব্বুল জাহ ওয়াল মুতরালা। ইবনু কুদামা মাকদেসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হে পাঠক, জেনে রাখুন মান মর্যাদার লোভ রিয়ার মূল কারণ। এই মান মর্যাদাটা কি তিনি ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন ইলাম আন্না আসলুল জাহ হুয়া হুব্বুল ইনসিশারিস সাইতি ওয়াল ইশতিহার। তিনি বলছেন যে সুনাম অর্জন করা
এবং প্রসিদ্ধি লাভের মনোবাসনাই হলো মান ও মর্যাদার মূল কথা। তাহলে মান ও মর্যাদা বলতে আমরা কি বুঝি? ইবনে কুদামা তার খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন যে সুনাম ছড়িয়ে পড়া এবং প্রসিদ্ধি লাভের মনোবাসনাই হলো মান মর্যাদা লাভের মূল কথা। এর উপমা দিতে গিয়ে তিনি খুব অত্যন্ত সুন্দরভাবে একটা উক্তি দিয়েছেন। তিনি বলছেন যে ওয়াকাম মিন আবিদিন ইতাসালা ফি জাবাল ওয়া রাহিবিন ইনজাবি ইলা দিয়ার। তিনি বলছেন যে বহু আবেদ তারা পাহাড়ের নির্জন গুহায় গিয়ে ইবাদতে মগ্ন থেকেছে, গভীর ইবাদতে মগ্ন থেকেছে। অকাম্মিন রাহিবিন, তিনি বলছেন এরপরে বহু পাদ্রী সন্ন্যাসী তারা তাদের গির্জা বা উপাসনালয়ের নিভৃত কোণে একাকী অবস্থান করেছে। কি জন্য করেছে? তিনি বলছেন যে মা কতঈ তামঈহিম মিন মালিন নাস, মানুষের মাল, মানুষের ধনসম্পদের প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না। তাদের উদ্দেশ্য ছিল লাকিন্নাহু ইউহিব্বু মাজরাদুল জাহ, তাদের উদ্দেশ্য হলো যে মর্যাদা লাভ করা, মান এবং মর্যাদা হাসিল করা। মান এবং মর্যাদার লোভ মানুষকে কোথায় নিয়ে যায়? আল্লাহ পাক খ্রিস্টানদের পাদ্রীদের সম্পর্কে কোরআন মাজিদের সূরা হাদীদের ভিতরে বলেছেন যে তাদের ভিতরে বহু মানুষ ছিল যারা সংসার বিরাগী হয়েছে, যারা রহবানিয়ত বা বৈরাগ্যতাকে গ্রহণ করেছে, মঠ মন্দির উপাসনালয় ইত্যাদিতে গাছের লতা পাতা খেয়ে তারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করেছে। তাই ইবনে কুদামা মাকদেশী বলেছেন এদের উদ্দেশ্য ছিল একটাই, মানুষের কাছে মর্যাদা লাভ করা, যে সে একজন বড় আবেদ, সে একজন বড় রাহেব। এই মর্যাদা লাভই ছিল তাদের মূল উদ্দেশ্য। মানুষের মাল সম্পদের প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শামে গেলেন তখন একজন খ্রিস্টান পাদ্রী তার জীর্ণ শীর্ণ অবস্থা দেখে তিনি কেঁদে ফেললেন। কেঁদে তিনি বললেন যে এই ফকির, এই মিসকিন, এ যেটা চেয়েছিল সেটা পায়নি, এ যে আকাঙ্ক্ষা করেছিল সে আকাঙ্ক্ষা তার পূরণ হয়নি। তার কারণ হলো যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে সে আবেদ হোক আর যাই হোক, যদি আল্লাহ রসুলের প্রতি তার বিশ্বাস না থাকে তার ইবাদতের কোনো মূল্যায়ন আল্লাহর কাছে হবে না। তো মানুষের নেক আমল, মানুষের উপাসনা, মানুষের সাধনা এগুলো ব্যর্থ হয় এই মান মর্যাদা লাভের প্রত্যাশার কারণে। এজন্য মানুষকে দেখিয়ে সে কি করে? ইবাদত করে। একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, সহিহ তিরমিজির ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি আমি আগেও আপনাদের সম্মুখে উল্লেখ করেছি। আল্লাহ রাসূল বলছেন মা যিবানি জাইআনি উরসিলা ফিল গনামি বিআফসাদ লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়া শারাফি লিদীনিহি। আল্লাহ রাসূল বলছেন যে দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে শাক ফালের মধ্যে ছেড়ে দেওয়া অতটা ধ্বংসকর নয় যতটা মাল মর্যাদার লোভ মানুষের দিনের জন্য ধ্বংসকর। এই হাদিসটি দুনিয়াবি স্বার্থে দিন নষ্ট হওয়ার ব্যাপারে আল্লাহ রসুলের দেওয়া মূল্যবান একটি উক্তি, অত্যন্ত মূল্যবান একটি উক্তি।
রাতের আধারে রাখালের অনুপস্থিতিতে ছাগলের খোয়ারে যদি দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছেড়ে দেওয়া হয় বা নেকড়ে বাঘ যদি আক্রমণ করে, তাহলে সেই ছাগলের পালের যে অবস্থা হবে, তার আক্রমণ থেকে যেমন কোনো ছাগল বেঁচে যেতে পারে না, ঠিক তেমনি দুনিয়াবি অর্থ সম্পদ, নাম যশ, পদের লোভ ইত্যাদি মুমিনের ইমানের জ্যোতিকে নষ্ট করে দেয় এবং তার দিনকে ছিন্ন ভিন্ন করে দেয়। বুখারী মুসলিমে একটি হাদিস এসছে, আল্লাহ রসুলকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করছেন, যা রজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আরাআইতার রাজুলা ইউকাতিলু শুজাআতান ওয়া ইউকাতিলু হামিয়াতান ওয়া ইউকাতিলু রিয়াআন ফাআইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ। একজন এসে প্রশ্ন করছে, হে আল্লাহর রাসূল, একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে বীরত্ব প্রদর্শনের জন্য, ওয়া ইউকাতিলু হামিয়াতান, আর একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আর একজন ব্যক্তি যুদ্ধ করে ক্রোধের বশবর্তী হয়ে, ওয়া ইউকাতিলু রিয়াআন, আর একজন যুদ্ধ করে লোক দেখানোর জন্য। ফাআইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ, এর মধ্যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কে? জবাবে আল্লাহ রাসূল বললেন যে লিতাকুনা কালিমাতুল্লাহি আযজা ওয়া জাল্লা হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাসূল বলছেন, কেবলমাত্র যে ব্যক্তি আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য যুদ্ধ করে, সেই আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। উপরের যে তিন প্রকার যোদ্ধা, এ সবই বাতিল, এরা সব জাহান্নামে যাবে, সব জাহান্নামে যাবে। একজন যুদ্ধ করছে কি জন্য? বীরত্ব প্রদর্শনের জন্য। মানুষ যুগ যুগ ধরে তার বীরত্বের কথা স্মরণ করবে, তার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তার প্রশংসা এবং গুণকীর্তন করবে, এটাই হলো তার উদ্দেশ্য। আর একজনের উদ্দেশ্য কি? যে সে ক্রোধের বশবর্তী হয়ে যুদ্ধ করে, অর্থাৎ সে যুদ্ধে পরাজিত হওয়া বা নিন্দিত হওয়াকে অপছন্দ করে। আর একজন যুদ্ধ করছে লোক দেখানোর জন্য, অর্থাৎ মানুষ যেন তার মর্যাদা এবং তার অবস্থানকে দেখতে এবং বুঝতে পারে। এই তিনটি জিনিসই মানুষের অন্তরে মান মর্যাদা লাভের আকাঙ্ক্ষা তৈরি করে। আর এই আকাঙ্ক্ষার কারণে, এই মান মর্যাদার আকাঙ্ক্ষার কারণে মানুষের মধ্যে লৌকিকতা, প্রদর্শনী বা শ্রুতির মনোভাব সৃষ্টি হয়, আর এইটাই তার আমলকে বিনষ্ট করে দেয়। তাহলে প্রথমটা বলছিলাম কি? এই রিয়ার প্রথম কারণটা হচ্ছে প্রশংসা প্রেম, দ্বিতীয় কারণ হলো মানুষের সমালোচনা এবং নিন্দার ভয়, তৃতীয় কারণ হলো মান এবং মর্যাদার লোভ। এই তিনটি কারণ ইবনে কুদামা মাকদেসি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। এই তিনটি কারণের মধ্যে সবচেয়ে মারাত্মক হলো প্রশংসা প্রেম। ভালো করে বুঝে রাখো, এই তিনটি কারণের মধ্যে সবচেয়ে মারাত্মক হলো প্রশংসা প্রেম। এই প্রশংসা লাভের জন্য মানুষ নানা রকম কৌশল অবলম্বন করে, আর এই জন্য দেদারসে অর্থ ব্যয় করে। শুধুমাত্র প্রশংসা লাভের জন্যই সে কি করে? মানুষের নিন্দাবাদকে ভয় করে, যে মানুষ যেন তার কোনো কাজের নিন্দা না করতে পারে। যদিও সে কাজটা কোরআন হাদিস মাফিক সে করছে, তারপরেও এখানকার মানুষ এইভাবে চলছে, আমি যদি আর এক রকম করি তাহলে তারা আমাকে নিন্দা করতে পারে, আমাকে ভর্ৎসনা করতে পারে। এই জন্য সে ওই প্রচলিত প্রথার সাথে নিজেকে মিশিয়ে দেয়। এই যে নিন্দার ভয়, মানুষ প্রশংসা লাভের জন্য ওই নিন্দাবাদের ভয় করে, এবং যে কোনো উপায়ে মানুষের প্রশংসা লাভ হয়, এই
রিয়াকারীর মুখ্য উদ্দেশ্য। হাফেজ ইবনুল কাইয়্যুম রহমাতুল্লাহ আলাইহি তিনি লম্বা একটা উক্তি দিয়েছেন। তিনি বলছেন যে লা ইয়াজতামিউল ইখলাসু ফি কলবিহি ওয়া মাহাব্বাতুল মাদহি ওয়াস সানাই ওয়াত তামঈ ফিমা ইনদান নাস ইল্লা কামা ইয়াজতামিউল মাউ ওয়ান নারু ওয়াদ দাব্বু ওয়াল হুত। হাফেজ ইবনুল কাইয়্যুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আগুন ও পানি এবং মাছ ও সাপ যেমন এক জায়গায় থাকতে পারে না, ঠিক তেমনি যে অন্তরে মানুষের প্রশংসা লাভের মোহ আছে, আর কি আছে, আর ওই মান মর্যাদার লোভ লালসার ভিতরে আছে, ওই অন্তরে হাফেজ ইবনুল কাইয়্যুম বলছেন যে ইখলাস থাকতে পারে না। ইখলাস হচ্ছে রিয়ার বিপরীত শব্দ। রিয়া হচ্ছে লোক দেখানো আমল, আর ইখলাস হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য সম্পাদিত আমল। হাফেজ ইবনুল কাইয়্যুম বলছেন যে অন্তরের মধ্যে মানুষের প্রশংসা লাভের মোহ থাকে এবং মান মর্যাদার লোভ লালসা থাকে, ওই অন্তরে রিয়া ব্যতীত কখনোই ইখলাস থাকতে পারে না। হাফেজ ইবনুল কাইয়্যুম বলছেন যে ফাইজা হাদ্দাসতুকা নাফসুকা বিতলাবিল ইখলাস, তিনি বলছেন যে তুমি যদি রিয়াকে দূরীভূত করে ইখলাস তথা আল্লাহর ইবাদতে একনিষ্ঠতা যদি তুমি আনতে চাও, তাহলে তুমি কি করো যে ফাকবালা আলা তমে আওয়ালান ফাসবাহু বিসিকিনা লিয়াস, তাহলে কি করতে হবে, ওই তোমার ওই লোভ লালসা এবং প্রশংসা প্রেমকে নৈরাশ্যের ছুরি দিয়ে জব্দ করে ফেলতে হবে। তিনি বলছেন যে ওয়াকবালা আলাল মাদহি ওয়াস সানাই ফাজহাদহুমা ফাজহাদ ফীহিমা যুহদান উশাকুদ দুনিয়া ফিল আখিরাহ। হাফেজ ইবনুল কাইয়্যুম বলছে যে একজন দুনিয়া প্রেমী যেমন আখিরাত থেকে উদাসীন হয়, তদ্রূপ তুমি ওই প্রশংসা এবং তোষামত থেকে দূরে থাকো, তোষামত থেকে দূরে থাকো। তিনি বলছেন ফাইজাস তাকামু লাকা জাহাবাত তামঈ, তারপরে ওয়াজুহদু ফিস সানাই ওয়াল মাদহি। হাফেজ ইবনুল কাইয়্যুম বলছেন যদি তুমি প্রশংসা প্রেম লোভ লালসা ইত্যাদিকে তুমি জবেহ করতে পারো, সাহালা আলাইকাল ইখলাস, তাহলে ওই রিয়া লৌকিকতাকে দূর করে ওই ইখলাস বা আল্লাহর এক ইবাদতে একনিষ্ঠতা তুমি অর্জন করতে পারবে। কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাফেজ ইবনুল কাইয়্যুম যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হলো এই যে আগুন পানি মাছ সাপ যেমন এক জায়গায় থাকতে পারে না, ঠিক তেমনি যে অন্তরের ভিতরে রিয়া থাকে সে অন্তরের ভিতরে ইখলাস প্রবেশ করতে পারে না। ইখলাস অর্জন করতে গেলে মানুষের প্রশংসা শোনা পরিত্যাগ করতে হবে, মানুষের তোষামত থেকে দূরে থাকতে হবে, ভিতরের মান মর্যাদা লোভ লালসা ভিতর থেকে দূরীভূত করতে হবে। হাফেজ ইবনুল কাইয়্যুম বলছেন বিসিকিনা লিয়াসি, নৈরাশ্যের ছুরি দিয়ে ওটাকে জবেহ করে ফেলতে হবে, তাহলে অন্তর থেকে রিয়া দূর হয়ে যাবে এবং প্রশংসা প্রেম আর ভিতরে থাকবে না। এই তিনটি বিষয় হচ্ছে রিয়ার মূল কারণ। আরো কিছু উল্লেখযোগ্য কারণ আছে, যেমন আরেকটি কারণ হলো এই যে পদের লোভ। ভালো করে মনে রাখেন, পদের লোভ। অনেক সময় পদের লোভ মানুষকে রিয়া বা সুমা অর্থাৎ প্রদর্শনীয় শ্রুতির দিকে ঠেলে দেয়। অর্থাৎ সে নেতৃত্ব এবং পদ লাভের জন্য এমন ব্যক্তিদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করে যাদের হাতে ওই পদে বসানোর ক্ষমতা আছে।
এভাবে সে রিয়ার মাধ্যমে নিজেকে ওই পদের যোগ্য প্রমাণের জন্য কি করে, নেতার মিথ্যা প্রশংসা করে, তৈলমর্দন করে, আর তোষামতি সহ হেন কোনো অপচেষ্টা নেই যা সে করে না। তাহলে রিয়ার আর একটা কারণ, এটাকে চতুর্থ কারণ হিসেবে ধরে নেওয়া যায়। চতুর্থ কারণ হিসেবে ধরে নেওয়া যায় সেটা কি, পদের লোভ। আর একটা রিয়ার কারণ আছে, সেটা হচ্ছে পরিবারে যদি রিয়ার চর্চা হয়, তাহলে সন্তান যদি এমন পরিবারে বেড়ে ওঠে যে পরিবারে লৌকিকতা এবং প্রদর্শনী ও শ্রুতির চর্চা হয় নিয়মিত, তাহলে পারিবারিক প্রভাবে ওই বদ অভ্যাসের অনুকরণ ছাড়া ওই সন্তানের কোনো উপায় থাকে না। সময়ের পরিক্রমায় এই দুষ্টুক্ষত কি হয়, তার অন্তরে এমনভাবে গেড়ে বসে যে এই রিয়া বা লৌকিকতা হয় তার স্বভাবের অবিচ্ছেদ্য অঙ্গ। এই জন্য পারিবারিকভাবে সন্তান যেন এই বদ অভ্যাসের মুখোমুখি না হয়, এই বদ অভ্যাসের অনুগামী না হয়, অনুসারী না হয়, সেটা পরিবার প্রধানদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। হ্যাঁ, পরিবার প্রধানদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আল্লাহর প্রকৃত পরিচয় না জানা। আমরা আল্লাহর প্রকৃত পরিচয় জানার তো চেষ্টা করি না। প্রত্যেক মুসলিমের জন্য উচিত আল্লাহর পরিচয়, আল্লাহর মর্যাদা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর প্রতিপত্তি, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে অবগত হওয়া। ইয়াহিয়া ইবনে মুআজ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়াহিয়া ইবনে মুআজ রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আজাবতু মিন সালাস, আমি তিন শ্রেণীর মানুষকে দেখে বিস্মিত হই। তিন শ্রেণীর মানুষকে দেখে বিস্মিত হয়। রজুলুন ইউরাই বিআমালিহি মাখলুকান মিসলাহু ওয়া ইয়াতরুকু আইয়ামালুহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য আমল করার পরিবর্তে তার মতো একজন সৃষ্টি বা মাখলুককে দেখানোর জন্য সে আমল করে। আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সেই ইবাদতটা আল্লাহর জন্য না করে আল্লাহর একজন সৃষ্টিকে দেখানোর জন্য সে ইবাদত করে। আমি ওই ব্যক্তিকে দেখে আশ্চর্যিত হই। দুই হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ মাল দিয়েছেন, সে মাল খরচ করার ক্ষেত্রে কৃপণতা করে, তার রব তার কাছে ঋণ চায়, অথচ সে তার মাল থেকে তার রবকে ঋণ দেয় না, অর্থাৎ সে তার মাল আল্লাহ রাস্তায় খরচ করে না। তিন হলো যে ব্যক্তি ওই যে অরজুলুন ইয়ারগবু ফি সুহবাতিল মাখলুকিনা ওয়া মাওয়াদ্দাতিহিম, ওই ব্যক্তি যে মাখলুক বা সৃষ্টির আস্থাভাজন এবং প্রশংসা পেতে চায়, অথচ ওয়ায়াদুল্লাহি ফি সুহবাতিহি ওয়া মাওয়াদ্দাতিহি, অথচ তার রব তাকে আহ্বান করছেন তার সহচর্য এবং তার ভালোবাসা লাভের জন্য, কিন্তু মানুষ সেদিকে যায় না। এই মানুষ এগুলো করে না কেন? যে আল্লাহর পরিচয় সম্পর্কে তার সম্যক ধারণা নেই, আল্লাহর পরিচয় সম্পর্কে তার সম্যক ধারণা নেই। আর সপ্তম বা ষষ্ঠ আরেকটা কারণে মানুষের ভিতরে রিয়া বা লৌকিকতা আসে, সেটা হচ্ছে আত্মতুষ্টি। আত্মতুষ্টির কারণে মানুষের ভিতরে রিয়া বা লৌকিকতার এই ব্যাধির জন্ম হয়, যেটাকে আরবিতে আল উজব বলা হয়। উজব হলো ওই জিনিস যে তার সংজ্ঞায় বলা হচ্ছে যে হুয়া ইস্তিজামুন নি'মাতি ওয়ার রুকুন ইলাইহা মা নিসওয়ানি ইজাফাতিহা ইলাল মুনঈম, অর্থাৎ নিয়ামতকে বড় মনে করা, অথচ নিয়ামত যিনি দিয়েছেন তাকে ভুলে গিয়ে ওই নিয়ামতের দিকেই ঝুঁকে পড়া। আমাদের নিয়ামত দিয়েছেন কি আল্লাহ না? এই নিয়ামত পেয়ে যদি আল্লাহকে ভুলে যায়, ভুলে গিয়ে ওই নিয়ামতের দিকে যদি ঝুঁকে পড়ি, ওইটাই হবে আত্মতুষ্টি, ওইটাই হবে আল উজব। এটা মানুষের জন্য একটা মারাত্মক ক্ষতিকর। এই ব্যাধি বহু মানুষকে
ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করেছে। মানুষ দুনিয়াবি অর্থ সম্পদ, নাম যশ এবং পদমর্যাদা লাভের জন্য পদমর্যাদা লাভ করলে এই আত্মতুষ্টির ব্যাধিতে সে আক্রান্ত হয়। আর এই আত্মতুষ্টি থেকে মানুষের ভিতরে আত্ম অহংকারের সৃষ্টি হয়। কথাটা বুঝছেন তো? এই আত্মতুষ্টি থেকে মানুষের ভিতরে আত্ম অহংকারের সৃষ্টি হয়। মানুষ কি করে? অনেক সময় নিজের সুস্থতা, সুস্বাস্থ্য, দেহ সুস্থ, তারপরে সুন্দর আকৃতি, বিদ্যা বুদ্ধি, তারপরে সম্পদ, বংশমর্যাদা, সন্তান সন্ততি, দান সৎকা, ইবাদত বন্দেগী ইত্যাদি নিয়ে মানুষ আত্মতুষ্টিতে ভোগে যে অনেক কিছু করে ফেলেছি। এদের সম্পর্কে মাসরুফ রাহিমাহুল্লাহ বলছেন যে তিনি বলছেন যে একজন মানুষের আলেম হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কাফা বিল মারই ইলমান আইয়াখশাল্লাহ। মানুষের আলেম বা জ্ঞানী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে আল্লাহকে ভয় করবে। ওয়া কাফা বিল মারই জাহলান আইয়ুজাবা বিনাফসি বিইলমিহি। আর একজন মানুষের মূর্খ হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট যে সে নিজের আমল নিয়ে আত্মতুষ্টিতে ভোগে। নিজের আমল নিয়ে আত্মতুষ্টিতে ভোগা এর চেয়ে বড় ক্ষতিকর এবং ধ্বংসকর আর কিছু নেই। যে জিনিসটা আমাদের বলা যায় অধিকাংশের ভিতরে এটা থাকে। আমরা নিজের ভালো কাজ নিয়ে, নিজের ভালো ক্যারিয়ার নিয়ে আমরা আত্মতুষ্টিতে ভুগি। কিছু ভালো আমল করে, অনেকে ইবাদত করে আত্মতুষ্টিতে ভোগে যে অনেক কিছুই করেছি। কি বলে, লাইলাতুল বারাতে সারা রাত বেদাতি সালাত আদায় করে সকালে যখন বেরিয়ে যায় অত্যন্ত আত্মতুষ্টিতে ভোগে যে অনেক কিছুই করে ফেললাম, সারা বছরের আমল আছে করে নিলাম। এই আত্মতুষ্টিতে যারা ভোগে এরাই ধ্বংসে পতিত হয়। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল হালাকু ফি ইসনাতাইন, দুইটি জিনিসের ভিতরে ধ্বংস নিহিত আছে। একটা হচ্ছে আল কুনুতু ওয়াল উজবু, একটা হলো নৈরাশ্য, একটা হলো আত্মতুষ্টি। এক নৈরাশ্য আর এক হলো আত্মতুষ্টি, এই দুইটার মধ্যে মানুষের ধ্বংস নিহিত আছে। হাফেজ ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, লা শাইআ আফসাদাল আমালি মিনাল উজবি ওয়া রু'য়াতুন নাস। হাফেজ ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আত্মতুষ্টি এবং আত্মমুগ্ধতার চেয়ে অধিক আমল ধ্বংসকারী বিষয় আর কিছুই নাই। আত্মতুষ্টি এবং আত্মমুগ্ধতার চেয়ে অধিক নেক আমল ধ্বংসকারী আর কিছুই নাই। অতএব রিয়ার আরেকটা কারণ হচ্ছে এই আত্মতুষ্টি। আমরা যেন এইগুলো থেকে না ভুগি। আরো কিছু কারণ আছে, সেদিকে আমি এখনো যাব না। আজকে আরবি মাস মুহররমের কত তারিখ? কথা বলেন একটু। 10 তারিখ না? আজকে আশুরার দিন তো। আপনারা আশুরার সিয়াম আছেন তো? আশুরার সিয়ামের ফজিলত তো সকলেই জানেন। আল্লাহ রাসূল বলেছেন যে আফজালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিজাতি সালাতুল লাইল। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে রমজানের ফরজ সিয়ামের পর সর্বোত্তম নফল সিয়াম হচ্ছে এই আশুরা বা 10 রমজানের সিয়াম। আর ফরজ সালাতের পর সর্বোত্তম নফল সালাত হচ্ছে রাতের সালাত, তাহাজ্জুদ সালাত। মুসলিমের অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল বলছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আশুরা সিয়াম পালন করবে, অর্থাৎ 10 মুহররমের সিয়াম পালন করবে, আল্লাহ রাসূল বলছেন আমি আশা করি যে তার পিছনের 1 বছরের সগীরা গুনার কাফফারা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই সিয়াম আমরা রেখেছি উদ্দেশ্য কি? শাহাদাতে হোসাইনের সহ পড়ানোর উদ্দেশ্য তো নাকি? কেন? এদেশের অধিকাংশ সুন্নি মুসলমানরা শিয়াদের আকীদা দ্বারা প্রভাবিত। অন্যান্যরা যারা সিয়াম পালন করেছেন কিছু সংখ্যক বাদে, আর অধিসংখ্যক সিয়াম পালন করেছেন
ওই শাহাদাতে হুসাইনের শোক পালনের জন্য। ঠিক না বলেন? আমার কথা কি আপনারা মিথ্যা মনে করেন? এখানে বাহিরে গিয়ে আপনার আকীদার সাথে যাদের বৈপরীত্য আছে তাদের কাছে কি জিজ্ঞাসা করেন, তারা কি বলে? শাহাদাতে হুসাইনের সাথে আশুরা সিয়ামের কোনো সম্পর্ক নাই। হুসাইন বিন আলী জন্মগ্রহণ করেছেন কত হিজরিতে? ৪র্থ হিজরিতে মদিনাতে জন্মগ্রহণ করেছেন, আর মৃত্যুবরণ করেছেন ইরাকের কুফা নগরীর নিকটবর্তী কারবালা প্রান্তরে ৬১ হিজরিতে। আল্লাহ রসুলের মৃত্যুর ৫০ বছর পরের ঘটনা। আল্লাহ রসুলের মৃত্যুর পরে যদি পৃথিবীতে কোনো কিছু সংঘটিত হয়, সেটা কি ইসলামী শরীয়তের দলিল হবে? ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে কার দ্বারা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। নবী আগমন যেমন শেষ হয়েছে, আল্লাহর দ্বীনের পরিপূর্ণতা লাভ করেছে, নতুন করে আর কোনো কিছু দ্বীনের ভিতরে রচিত হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের দ্বীনের ভিতরে এমন কোন পন্থার উদ্ভাব ঘটালো যার নির্দেশ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেইনি, সেটা পরিত্যাজ্য, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এই মর্মে বহু হাদিস আছে। অথচ মুসলিমদের মধ্যে একটি সম্প্রদায়, তারা হচ্ছে শিয়া, যারা কুফরি আকীদা পোষণ করে থাকে। শিয়াতে মুসলমানদের মধ্যে একটি দলই কুফরি আকীদা পোষণ করে থাকে, সেটা হচ্ছে মুরজিয়া এবং এই শিয়ারা। শিয়াদের মধ্যে তো একটি দল আছে যারা রাফেজি শিয়া, উগ্রপন্থী শিয়া, এরা সাহাবায়ে কেরামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই যে শিয়ারা এই আশুরা উপলক্ষে এরা তাজিয়া মিছিল করে না? তাজিয়া মানে কি? তাজিয়া মানে শোক মিছিল। হুসাইনের ভুয়া কবর তৈরি করে, তার মধ্যে হুসাইনের রুহু আগমন করে, এই মনে করে সেজদা করে, তারপর সালাম করে, কত কি করে সেটা। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সালাম। যে ব্যক্তি লাশ ছাড়া কোনো কবর জিয়ারত করলো, সে মূলত মূর্তি পূজাই করলো। মুসলমানেরা শোকের নামে মূর্তি পূজায় লিপ্ত হয়েছে। এরপরে কি করবে? মুখে মারবে, মুখ চাপড়াবে, মাতম করবে, হাই হোসেন বলে। অথচ আল্লাহ রাসূল কি বলেছেন? লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি শোকে মুখে মারবে, চুল ছিঁড়বে, কাপড় ছিঁড়বে, জাহেলি যুগের মতো নারীদের মতো রোদন করবে, আল্লাহ রাসূল বলেন সে কখনোই আমার দলভুক্ত হবে না। তাহলে এ সমস্ত মাতম করা, তাজিয়া মিছিল করা, এগুলো শরীয়তে জায়েজ না? আপনারা বলুন। কখনোই না। তারা এটা করে বলে আপনারা এটাকে জায়েজ মনে করবেন না। এরপরে শিয়াদের উগ্র শিয়াদের মধ্যে একটা দল আছে রাফেজি, এরা অত্যন্ত উগ্রপন্থী। এরা কি করে জানেন? এরা কোন ইমাম বানাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা বকরি একটা ঘরের ভিতরে বেঁধে রাখে। এবার একজন করে যায়, গিয়ে সেই বকরিটাকে লাঠি পিটা করে এবং অস্ত্র দিয়ে খোঁচা মেরে রক্তাক্ত করে, এবং রক্তাক্ত করে আনন্দে উল্লাসে ফেটে পড়ে। তাদের আকীদা হলো এই হলো সেই অভিশপ্ত আয়েশা নাউজুবিল্লাহি মিন যালিক, যার প্ররোচনায় আল্লাহ রাসূলের অসুস্থ হওয়ার পরে এই আবু বকর ইমামতি করেছিল, এবং তার মৃত্যুর পরে আবু বকরই তার প্ররোচনায় খলিফা হয়েছিল, যার কারণে আলী খলিফা হতে পারেননি। তাই সেই আয়েশাকে তো সামনে পাচ্ছি না, তবে আয়েশার নামে এক বকরিকে ছুরি দিয়ে খুঁচা মেরে তারা তাদের মনে জ্বালা মেটাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই না, তারা এই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা প্রখ্যাত জলিলুল কদর সাহাবীকে তখন তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলতে চায় এদের প্ররোচনায় আলী খলিফা হতে পারেনি। অথচ আল্লাহ রাসূল বলছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা যাহাবিন উহুদিন, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে, তাহলে তাদের ওই যে অর্ধ সা বা সিকিসা বা তার অর্ধেক পরিমাণ গম আল্লাহ রাস্তায় দান করা সব পর্যন্ত তোমরা পৌঁছাতে পারবে না। আলহামদুলিল্লাহ, সাহাবাদের মর্যাদা কত বেশি, অথচ এরা সাহাবাদেরকে গালি দেয়। যারা সাহাবাদেরকে গালি দেয় তারা কি মুসলমান থাকে? আপনারা বলুন। আজকে ধর্মের নামে এইগুলো দেখানো হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে, এবং বোঝানো হচ্ছে যে আশুরা এই মুহররম মানে শাহাদাতে হুসাইন,
এবং এইটাই হচ্ছে হক এবং বাতিলের লড়াই, এর বাইরে হক এবং বাতিল লড়াই আর নাই। যারা বদরের যুদ্ধে শহীদ হলো, উহুদ যুদ্ধে শহীদ হলো, এরা বাতিলের বিরুদ্ধে লড়াই করেনি। হুসাইন শহীদ হয়েছে, সেটাই হচ্ছে তারা হক এবং বাতিলের লড়াই হিসাবে মনে করে, এবং তারা ইয়াজিদকে বলতে চায় মালউন, অর্থাৎ ওই অভিশপ্ত, এবং হুসাইনকে বলতে চায় মাসুম বা নিষ্পাপ। নাউজুবিল্লাহি মিন জালিক। হুসাইনকে তারা যেভাবে গালি দেয়, ইসলামের ইতিহাসের কথা বলে না। আমি সে প্রসঙ্গে আগামী জুমায় চেষ্টা করব আলোচনা করার জন্য, যে হুসাইন শহীদ হওয়ার পিছনে ইয়াজিদ যে দায়ী নয়, তাকে যে অন্যভাবে জনগণের সামনে উপস্থাপন করা হয়, এই বিষয়টা আমি আপনাদের সামনে আগামী জুমায় উল্লেখ করার চেষ্টা করব। আজকে আমি ওইদিকে যেতে চাচ্ছি না। তো কথা হচ্ছে যে আশুরার দিনে সিয়াম হবে সিলেট দুইটা, একটা অথবা দুইটা। যদি একটা রাখতে চান তাহলে আজকে 10 মুহররম, আর যদি দুইটা রাখতে চান তাহলে 9-10, 10-11টা সহি না, 9-10টা সহি। হ্যাঁ, আমরা গতকালও সিয়াম পালন করেছিলাম, আজকেও সিয়াম আছি। আপনারা যারা আজকে আসেন, আগামীতে চেষ্টা করবেন যারা দুইটা রাখেনি, দুইটা রাখার জন্য, 9 এবং 10। তো আজকের এই আশুরার সিয়ামটা জাহেলি যুগের মুশরিকরা পালন করতো, আল্লাহ রসুলও পালন করতেন, মদিনাতে গিয়েও পালন করেছেন। এটা নাজাতে মুসার শুকরিয়া স্বরূপ বনী ইসরাঈলরা এই দিন সিয়াম পালন করেছিল, এবং মুসা আলাইহিস সালামও পালন করেছিলেন। মুসা আলাইহিস সালামের সময় থেকে এই সিয়ামটা চলে আসছে। তাহলে শাহাদাতে হুসাইনের সাথে এই সম্পর্কটা হলো কোথায়? আজকে বহু কিছু আমাদের সমাজে ধর্মের নামে দেখানো হচ্ছে, যেগুলো ধর্ম নয়। এগুলো কি শুধু বক্তব্যে কি এগুলো দূর হবে? এইগুলো সমাজ থেকে যাবতীয় কুসংস্কার, শিরক বিদআতকে উৎখাত করার জন্য অবশ্যই একটি দল থাকতে হবে, যে দলটা মানুষের সামনে প্রকৃত হকটা তুলে ধরবে। এবং এজন্য যুবকদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। এদেশে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের একটি শাখা সংগঠন আছে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন, যাদের দ্বারাই প্রথমে কবর পূজারীদের বিরুদ্ধে লড়াই হয়েছিল সম্ভবত 1985-তে, এবং কবর পূজারীদের ইট নিক্ষেপ করেছিল। সেই ইটের আঘাতে বায়ুপথ দিয়ে কুলুকুলু বেগে এক যুব সংঘের ভাইয়ের রক্ত প্রবাহিত হয়েছিল। সেই যুব সংঘ এরাই প্রথম শিরক এবং বেদাতের বিরুদ্ধে, কবর পূজারীদের বিরুদ্ধে মিছিল করে। আজকের এই আহলে হাদিস যুবক যে সমস্ত ভাইরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কিন্তু ঘুমিয়ে থাকার জন্য না, অলস হয়ে থাকার জন্য না, এই ঘুরে ধরা সমাজকে অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করতে হবে, সংশোধন করার চেষ্টা করতে হবে। সেজন্য আপনাদের ভূমিকা থাকবে মোক্ষম। এই দাবি আমি আপনাদের কাছে রাখছি। সর্বোপরি আমাদের সার্বিক জীবনে শিরক এবং বেদাত থেকে আমাদেরকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। শিরক এবং বেদাত মিশ্রিত কোনো আমল আল্লাহ পাক কবুল করবেন না। যে আমলে শিরক মিশ্রিত হয়ে যাবে, তার আগের পরে সব আমল ধ্বংস। যে আমলের সাথে বেদাত মিশে যাবে, ওই বেদাত মিশে গেল তখন থেকে যত আমল করবেন, ওই আমল আল্লাহর কাছে আর কবুল হবে না। এই শিরক এবং বেদাতের বিরুদ্ধে আমাদের আপসহীন সংগ্রাম চালাতে হবে এবং নিজেদেরকে মুক্ত থাকতে হবে। সর্বোপরি আমাদের আমলগুলি যেন রিয়া মুক্ত থাকে, লৌকিকতা, প্রদর্শনী, শ্রুতি ইত্যাদি মুক্ত আমল যেন আমরা সম্পাদন করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিস-সাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম।